এটা খেলে দাদিমা উল্টো আরও অসুস্থ হয়ে যাবে। তখন ইয়াং বলে, ঠিক আছে। এরপর যখনই সে ওষুধটা আনে তখনই পিছন থেকে ইয়াংবো আর দাদি এসে পড়ে। তাদের দেখে ঈশানী নিজেই ওষুধটা ফেলে দিয়ে নাটক শুরু করে দেয় আর বলে, দেখো দেখো, ও ওষুধটা ফেলে দিয়েছে, এখন দাদিকে কি খাওয়াবো বলো? ইয়াংকে দুষ্টু। তখন দাদিও অসুস্থ হয়ে পড়ে। ইয়াং তখন কাঁদতে নাতে বলে, আমি করিনি। এই কথা বলতে বলতে সে ইয়াংবোর পিছনে যেতে থাকে। তখনই ঈশানী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাই সে মাথায় আঘাত পেয়েছিল। এরপর দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। সেখানে ইয়াং বলে, ভাই, আমি আপনাকে কিছু ব্যাখ্যা করতে চাই যে আমি ওষুধ ফেলিনি, এই মেয়েটাই ফেলেছিল। তখন ঈশানী দ্রুত বলে, না না, আমি ফেলিনি। কিন্তু তখনই ইয়াং তার উপরে ম্যাজিক ব্যবহার করে। তখন সে নিজেকে নিজে মারতে থাকে আর বলে, হ্যাঁ, আমি করেছিলাম। ইয়াংবো তখন বলে, তুমি কি বলছো? ঈশানী তোতলাতে তোতলাতে বলে, আমি জানি না আমি কি বলছি। তারপর সে তার মুখ চেপে ধরে সেখান থেকে পালিয়ে যায়। তখন ইয়াংবোর কপালের দিকে তাকিয়ে বলে, তোমার কপালে খুব ভারী ছায়া দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে তোমার উপর বিপদ আসতে পারে, তাই আমি তোমাকে এক তাবিজ দিচ্ছি, এটা নাও, এটা তোমাকে রক্ষা করবে। ইয়াংবো তখন বিরক্ত হয়ে বলে, এ কি বাজে কথা বলছো? এত কিছু আমার সাথে করেছো, সেটা কি তোমার কাছে কম মনে হচ্ছে যে এখন আমাকে বরদোয়া দিচ্ছ? ইয়াং রেগে বলে, না নিতে চাইলে থাক, যাও তোমার মতো, এবং রেগে চলে যেতে থাকে। তখন তার পিছে পিছে ইয়াংবোও যায় আর বলে, কোথায় যাচ্ছ? ঠিক তখনই একটা গাড়ি ইয়াংবোকে ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু ইয়াং তার ম্যাজিক ব্যবহার করে গাড়িটাকে থামিয়ে দেয় এবং ইয়াংবোকে বাঁচিয়ে নেয়। তখন সে ভাবতে থাকে, ইয়াংয়ের তো আঘাত লাগলো না। সেই সময় ইয়াংবো বলে, বাবু চলো হাসপাতালে যাই, তোমার কোথাও আঘাত লাগেনি তো? ইয়াং বলে, না। আর তারপরেই সে হঠাৎ করে ইয়াংবোর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। ইয়াংবো তখন হতভম্ব হয়ে বলে, এসব কি হচ্ছে? পরবর্তী দৃশ্যে ইয়াং অন্য এক জায়গায় চলে যায়। সেখানে একটা খাবারের দোকান দেখতে পায়। তখন তার চোখে পড়ে একজন গ্রাহক ফোন দিয়ে স্ক্যান করে টাকা দিয়ে খাবার নিয়ে চলে যায়। ইয়াং তখন অবাক হয়ে বলে, এই জায়গায় টাকা দেওয়ার পদ্ধতি তো একদম আলাদা। সে তখন একটা বাক্স তুলে নিয়ে বলে, আমি এটা নিতে চাই। দোকানদার তখন জিজ্ঞেস করে, তোমার কাছে কি টাকা আছে? ইয়াং বলে, না, এই বাক্স আছে। দোকানদার রেগে বলে, যাও যাও, তোমার বাবা মাকে নিয়ে আসো। ইয়াং কি করবে বুঝতে না পেরে এদিক সেদিক তাকায়। পাশে দেখে একজন লোকজনকে বলছে, এসো এসো, আমি তোমাদের ভবিষ্যৎ বলে দেব, টাকা দাও, ভবিষ্যৎ বলবো। এটা দেখি ইয়াং ভাবে, আমিও এটা করি। তখন সে নিজের তাবিজ বের করে সেই লোকটার মতো করতে থাকে, এসো, আমি সবাইকে ভবিষ্যৎ বলে দেব, আমাকে শুধুই ওখান থেকে ওই খাবারটা নিয়ে দাও। পাশের লোকটা ভাবতে থাকে, এই ছোট্ট মেয়েটা আমার ব্যবসায় নকল করছে। ঠিক তখনই দুজন সন্দেহজনক লোক ইয়াংকে লক্ষ্য করে তাকিয়ে থাকে।